চেয়ারম্যান পদে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কটা এমএলএ উঠতে পেরেছে। যে সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন তারা আজ সবার আগে পালিয়েছে। দলের কর্মীরা, নেতারা, এমএলএরা যারা লোক নিয়ে আসতো কাউন্সিলরদের কথা ছেড়েই দিত। তারা মঞ্চে ওটা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতে দিত। আর যাদেরকে আলোক করে মঞ্চে পরিবেষ্টিত করে রাখা হতো তারা সবার আগে পালিয়ে গেছে। তাহলে দলটা কাদের জন্য? তৃণমূল কংগ্রেস, তৃণমূল স্তরের কর্মীদের জন্য। সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তাদের পাশে তাদের অভিভাবকরা নেই। তাহলে দলটা এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ফাংশনালিটি রয়েছে, এই প্রশ্ন রয়েছে। আজকে যখন শয়ে শয়ে ছেলে পাড়াসার, আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডে প্রায় 150 ছেলে মামলা পাড়াছাড়া হয়েছে। এই যে এতদিন যারা Z+Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা তো ভেস্তে পারতাম এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এবং অনেকাংশে নির্দেশ দিয়েছেন বিজেপির লোকাল দলীয় নেতৃত্বকে, যার ফলে অনেক ছেলেকে ঘরে ফেরাতে পেরেছে এবং প্রশাসনের মাধ্যমে কিছু ছেলে ঘরে ফিরেছে, আর কয়েকজন বাকি আছে। এই কয়েকজনকে ঘরে ফেরানোর পর আমাদের দায়িত্ব শেষ, কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যেমন জনপ্রতিনিধি সেই সঙ্গে সঙ্গে আমরা দলীয় পদও বিলংস করি এবং রাজনীতি করে এসেছি। আমাদের দলীয় কর্মীদের কথা মাথায় রেখে আজকে তারা যে কারণেই হোক বাচ্চারা, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপর ন্যস্ত হয়। আমরা সেটা দায়িত্ব কর্তব্য পালন করছি। শেষ ব্যক্তিটাকে পর্যন্ত যতক্ষণ না ঘরে ঢোকাতে পারবো ততক্ষণ এই দায়িত্ব নিয়ে থাকবো। যেদিনকে শেষ ব্যক্তিকে আমরা ঘরে ঢুকিয়ে দেবো বা কোর্ট থেকে বেল করাতে পারবো, আমার